কারুর নাম বারবার দেখতে পাচ্ছেন? কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম এক আধবার নয়, বারবার আপনাদের চোখের সামনে আসছে। হয়তো আপনারা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, সেই সময় যার কথা ভাবতে ভাবতে যাচ্ছেন তারই নামের সম্বন্ধিত কোনো শব্দ রাস্তায় থাকা কোনো পোস্টারে আপনারা দেখতে পেলেন, বা অন্য কোথাও তার সম্বন্ধিত কোনো সাইন আপনারা দেখতে পেলেন। এর অর্থটা কী? আপনি যে তার কথা ভাবছেন, সেও কি সেই সময় আপনার কথা ভাবছে? বা আপনি তার কথা এত চিন্তা করেন, এটা সে রিসিভ করছে, কোনোভাবে বুঝতে পারছে? কিংবা আপনি যাকে ম্যানিফেস্ট করছেন তার নাম বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, মানে আপনার ম্যানিফেস্টেশন কি আসতে চলেছে? এটা কি বোঝায়? সাধারণত কমেন্টসে আমি যে ধরনের প্রশ্নগুলো ফেস করে থাকি তার মধ্যে এটা একটা কমন কোয়েশ্চেন, কারণ নাম বারবার যদি আমরা দেখি তাহলে কি হয়। প্রথমত বলে রাখি যে যদি আপনি কারোর নাম এক আধবার দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল ব্যাপার, সাধারণ ব্যাপার। কিন্তু যদি আপনি যার কথা ভাবছেন তার নাম সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন, আর এটা এক আধবার নয়, অনেকবারই আপনার সাথে হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু কারণ রয়েছে। এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স আপনার কাছে কোনো মেসেজ পৌঁছে দিতে চাইছে। আজ আমরা সেই মেসেজটাকে ডিকোড করার চেষ্টা করব। প্রথমত বলে রাখি যে যারা মনে করছেন আপনারা যার কথা ভাবছেন বা যাকে ম্যানিফেস্ট করছেন তার নাম বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, মানে সে আপনার কথা সেই মুহূর্তে ভাবছে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, এই কথাটা অনেকটা ভুল, কিন্তু আবার পুরোটা ভুল নয়। বিষয়টা একটু কঠিন হয়ে গেল, তাই না? এবার তাহলে ব্যাপারটা আপনাদেরকে খুলে বলি। আপনারা যে তার কথা এত ভাবছেন, আপনাদের টেলিপ্যাথি বলুন, আপনাদের ম্যানিফেস্টেশন বলুন, আপনাদের যে মানসিক এনার্জি বা মানসিক যে ক্ষমতা, সেই ব্যক্তির অবচেতন মনের অংশ হিসেবে তার কাছে অবশ্যই পৌঁছচ্ছে। সে সেটা রিসিভ করেছে। এটারই সিম্বল হচ্ছে যে আপনি তার নাম অথবা তার সম্বন্ধিত কোনো কিছু চোখের সামনে বারবার দেখছেন। ইউনিভার্স এটাকে আপনাকে বোঝাতে চাইছে যে আপনার যে এনার্জি সেটা ঠিক ডিরেকশনে যাচ্ছে এবং সঠিকভাবে কাজ করা শুরু করেছে। কিন্তু এই যে আমি আবার বললাম আপনাদেরকে যে তার মানে সে আপনার কথা সারা দিন রাত ভাবছে, এটা ঠিক নয়। সে আপনার কথা বা আপনার এনার্জি নিজের অবচেতন মনে রিসিভ করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই চিন্তাভাবনা তার চেতন মনের অংশ নয়। যখন চিন্তাভাবনা তার চেতন মনে চলে আসবে, সে আপনার জন্য অ্যাকশনস নেবে। অর্থাৎ আপনি এখনো পর্যন্ত তাকে ভেবে চলেছেন বা ম্যানিফেস্ট করছেন অথবা মিস করছেন, আর তার নাম বারবার যখন দেখছেন, তার মানে আপনার যে এনার্জি সেটা সঠিক ডিরেকশনে পৌঁছচ্ছে তো বটে, কিন্তু সেটা এখনও তার যে প্রসেস, সেই এনার্জিটা যে কাজ করার যে প্রসেস, অন্য জায়গায় গিয়ে সেটা যে কাজ করবে, সেটা শুরু করার জন্য আপনার মনের মধ্যে সেই ব্যক্তির যে প্রতি যে ধারণা, সেটা রাগ হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেটা হতাশা বা কোনো আনন্দ, কোনো ভালো স্মৃতিও হতে পারে, সেই বিষয়গুলো এখন আপনার মধ্যে থেকে বের করার সময় এসেছে। অর্থাৎ আপনি কারোর নাম বারবার দেখছেন এবং তার কথা যদি আপনি চিন্তা করেন বা তাকে ম্যানিফেস্ট করেন, এরকম হয় বিষয়টা, তার মানে আপনাকে এবার নিজের মনের মধ্যে থেকে তার প্রতি যা কিছু ধারণা বা সেই ব্যক্তিটাকে লেট গো করতে হবে। বারবার ও কেন আমার কাছে আসছে না, ও কেন আমাকে ফোন করছে না বা কমিটমেন্ট দিচ্ছে না, বা সম্পর্ক কেন আবার আগের মতন হচ্ছে না, এই কথাগুলোর যে ধারণা সেটা মনের মধ্যে থেকে আস্তে আস্তে আপনাকে বের করে দিতে হবে। অর্থাৎ ইউনিভার্স আপনাকে এখন বলছে যে যার কথা আপনি এত মনের মধ্যে গেঁথে রেখেছেন, যার কথা এত মনের মধ্যে রিপিট করে চলেছেন, এবার তাকে বাইরে বের করে দিন। এবার লেটকো করার সময় এসেছে। এবার ওখানে কোনো রকম কোনো কিছু এক্সপেকটেশনও রাখার দরকার নেই, কোনো রকম কোনো রাগ, হতাশা, দুঃখ কোনো কিছুই ওখানে রাখবার দরকার নেই। আপনাকে বলা হচ্ছে এক কদম পেছনে যেতে, একটা স্টেপ আপনাকে পিছিয়ে আসতে বলা হচ্ছে, যাতে সেখানে ইউনিভার্স তার যে অ্যাকশন সেটা নিতে পারে। আপনি কোনো ম্যানিফেস্টেশন করলে বা কারোর কথা অতিরিক্ত চিন্তাভাবনা করলে, সেখানে ইউনিভার্স এসে তার স্টেপ নেবে। আপনার অবচেতন তার যে
প্রক্রিয়া সেটা শুরু করবে। আপনার চেতন মন থেকে সমস্ত কথাগুলো আপনার অবচেতনে পৌঁছবে, তবেই তো সেখান থেকে অ্যাকশন আসবে। এই যে আমরা বারবার বলি যে লেট গো করে দাও, ম্যানিফেস্টেশন লেট গো করে দাও, কারোর প্রতি এক্সপেকটেশনস লেট গো করে দাও, কারোর কথা অতিরিক্ত ভেবো না বা মিস করো না, এগুলো আপনি করা বন্ধ করে দেওয়ার পর অ্যাকচুয়ালি সেটা কোথায় যায়? আপনার মধ্যে থেকে বেরিয়ে যায় না, এটা একেবারেই না। এটা আপনার চেতন মনকে তখন লিভ করে চলে যায় অবচেতন মনে, অর্থাৎ অবচেতনের অংশ হিসেবে কাজ করে। যখন আপনি কারোর কথা বারবার ভাবেন, কাউকে মিস করেন বা ম্যানিফেস্ট করেন, তখন আপনি সেটা চেতন মনে করছেন। আপনার মন জানে যে ওই জিনিসটাকে আপনাকে আকর্ষণ করতে হবে, সেটা আপনার মধ্যে নেই, এটাও আপনি বারবার নিজেকে মনে করাতে থাকেন। আপনার মধ্যে এটা নেই বলে আপনি এই জিনিসটাকে চাইছেন, তাহলে সেটা অবচেতনে থাকবে কি করে? তখন তো আপনি বারবার নিজের চেতন মনকেই কমান্ড দিচ্ছেন যাতে অবচেতন ওটা রিসিভ করে নেয় চেতন মন থেকে। যখন আপনি আপনার এই প্রক্রিয়াটা থামিয়ে দেন, আপনার এই ম্যানিফেস্টেশন মেথড যখন করা বন্ধ করে দেন বা বারবার মনে করা মিস করা এসব যখন স্টপ করেন, তখন অবচেতন সেটাকে রিসিভ করে নেয়। আর সেটা একেবারে হয় না আপনি যে ভাবছেন আজকেই আপনি টেকনিক করা বন্ধ করে দিলেন, বা আজকেই কাউকে নিয়ে চিন্তাভাবনা করবেন না বলে ঠিক করে নিলেন, আজকেই আপনার অবচেতন একেবারে অ্যাকশান নিয়ে নেবে, সেটা নয়। ধীরে ধীরে সমস্ত কিছু হতে সময় লাগে। আপনি আস্তে আস্তে ভুলবেন এবং তারপর সেই ব্যক্তিটা যার জন্য এত কিছু করছেন সে সেটা রিসিভ করতে শুরু করবে। বিষয়টা কিছুটা এই রকম। আর বারবার কারোর, তাহলে যদি আপনারা নাম দেখেন তাহলে কি করতে হবে? সেই সময় নিজেকে পজিটিভ অ্যাফার্মেশনস দিন যে আপনার সম্পর্ক, আপনার যা কিছু যে এক্সপেকটেশন সেটা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে গেছে, আপনার জীবনে সব কিছু সঠিকভাবে কাজ করছে এবং সেটা আস্তে আস্তে আপনার জীবনে আসতে শুরু করেছে। সেটা নিয়ে অতিরিক্ত উতলা হবেন না, বা আমি তার নাম দেখে ফেলেছি মানেই তাকে এক্ষুনি আমার কাছে আসতে হবে বা কেন আসছে না সেটা নিয়েও বারবার ওয়ারি করার দরকার নেই। নাম দেখতে পাচ্ছেন মানে আপনার যে টেকনিক সেটা থেকে যে এনার্জি তৈরি হয়েছে সেটা সঠিক জায়গায় পৌঁছে গেছে এবং সেটা তার কাজ করতে শুরু করবে যখন আপনি আপনার মনের মধ্যে থেকে এই সমস্ত বিষয়গুলোকে বের করে দেবেন। তাকে নিয়ে যাবতীয় যা কিছু চিন্তাভাবনা সেটা বের করতে সক্ষম হবেন। অনেক সময় কি হয়, কোনো ব্যক্তিকে শুধু ভালোবাসাই নয়, আমরা যখন কারোর প্রতি খুব রেগে থাকি বা কাউকে খুব ঘৃণা করি, মোট কথা কাউকে নিয়ে যে কোনো রকমের ধারণা যখন আমাদের মনের ভেতর খুব চেপে বসে যায়, তখনও কিন্তু কি হয়, আমরা সেই ব্যক্তির নাম বিভিন্ন জায়গায় দেখতে পেতে পারি। এটা কিন্তু হয় এবং তখন ইউনিভার্স আমাদেরকে অ্যাকচুয়ালি এটাই বলতে চায়, কারণ নাম আমরা বারবার দেখছি মানে যে তার প্রতি তোমার যে ধারণাই থাকুক না কেন সেটা তুমি রিলিজ করো নিজের ভেতর থেকে, আর সেখানে তাহলে ইউনিভার্স অ্যাকশন নিতে পারবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।